ছায়া প্রকাশনীর পাঠ্য বই ইতিহাস ও পরিবেশ, দশম শ্রেণী। লেখক জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার অনুশীলনী অংশের উত্তর বিশ্লেষণ। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর 1, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। 2, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। 3, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। মান 1, একটি বাক্যে উত্তর দাও। উত্তর 1, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। 2, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায় বা লেখাগারে বা আর্কাইভে। ঠিক বা ভুল নির্ণয় করো। উত্তর 1, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। এটি ভুল। 2, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটি ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। উত্তর, সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপাতা। রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন। বিপিনচন্দ্র পাল 70 বৎসর। শূন্যস্থান পূরণ করো। উত্তর 1, এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জেতে। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। সঠিক ব্যাখ্যা: ক, এই প্রতিবেদনগুলির সাহায্যে সহজেই বিপ্লবীদের ধরা যেত। বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী। মান 2, 2-3টি বাক্যে উত্তর দাও। 1, সামাজিক ইতিহাস কি? উত্তর, বর্তমানকালে রাজা মহারাজা ও উচ্চবর্গের মানুষের সঙ্গে সমাজের সর্বস্তরের, বিশেষ করে নিম্নবর্গের সাধারণ মানুষ ইতিহাসের আলোচনায় স্থান পেয়েছে। একেই নতুন সামাজিক ইতিহাস বা সামাজিক ইতিহাস বলা হয়। 2, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? উত্তর, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র তৎকালীন নানা ঘটনার প্রত্যক্ষ বিবরণ
তুলে ধরে। এর সঙ্গে সংবাদপত্র ঘটনার সত্যতার সাক্ষ্য দেয়। সংবাদপত্রের নিরপেক্ষ বিবরণ পাঠকের মনে স্বাধীন চিন্তার জন্ম দেয়। 3. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? উত্তর: মানব সভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা, পরিবেশ রক্ষার ব্যবস্থা করা, পরিবেশের সংকট, বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা, এছাড়া বাসস্থানের উপর পরিবেশগত গুরুত্ব আরোপ করা। 4. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? উত্তর: আত্মজীবনী বা স্মৃতিকথায় অতীতের বিভিন্ন বাস্তব ঘটনার তথ্য ও বিবরণ পাওয়া যায়। আত্মজীবনীগুলি গুণী ব্যক্তিরা রচনা করায় তথ্যের সত্যতা অনেক বেশি থাকে, তাই ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ। 5. আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তর: স্থানীয় ইতিহাস চর্চা থেকে আমরা আঞ্চলিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি রূপরেখা পাই। এক একটি অঞ্চলের ইতিহাস সার্বিকভাবে জাতীয় ইতিহাসকে সমৃদ্ধ করে। বিভাগ ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, মান 4। 7-8টি বাক্যে উত্তর দাও। ধন্যবাদ।